জাতীয় পে স্কেল বাস্তবায়নের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবার সরাসরি ময়দানে নেমেছে দেশের বিচার বিভাগ। সরকারি কর্মচারীদের নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে যে আমলাতান্ত্রিক জটিলতা এবং দীর্ঘসূত্রিতা চলছিল তা নিরসনে আদালত আজ এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আদালত জাতীয় পে কমিশনের উদ্দেশ্যে একটি কঠোর নোটিশ জারি করে আগামী 2 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই আকস্মিক এবং দৃঢ় নির্দেশনা প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করার পাশাপাশি লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনে নতুন করে আশার সঞ্চার করেছে। মাসের পর মাস ধরে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের যুক্তি দেখিয়ে পে স্কেল চূড়ান্তকরণে যে গড়িমসি করা হচ্ছিল তা সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মুখে সরকারি কর্মচারীরা যখন আর্থিক সংকটে জর্জরিত, ঠিক তখনই পে কমিশনের ধীরগতি তাদের ধৈর্যচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে একটি জনস্বার্থ রিটের প্রেক্ষিতে আদালত পে কমিশনের কাছে সরাসরি জবাব তলব করেছে। মাত্র 48 ঘন্টার মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নোটিশে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা না দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদালতের এই নোটিশের সংবাদ প্রশাসনিক বলয়ে তীব্র আলোড়ন তুলেছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, গত 6 মাস ধরে পে কমিশন কাজ করলেও অর্থ মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি বিভাগের সঙ্গে অসংখ্য বৈঠক ও পরামর্শ সত্ত্বেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। খসড়া প্রস্তুত থাকলেও তা চূড়ান্ত করার ক্ষেত্রে বারবার বিলম্ব করা হচ্ছিল। এই পরিস্থিতি সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছিল এবং তারা প্রতিবাদী কর্মসূচির প্রস্তুতিও নিচ্ছিল। নতুন পে স্কেলের আওতায় বিভিন্ন গ্রেডের বেতন, ভাতা এবং সুবিধাদি নির্ধারণ নিয়ে যে অনিশ্চয়তা বিরাজ করছিল তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আদালতের মতে এটি কর্মচারীদের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই বিলম্ব কেবল সরকারি কর্মচারীদের জীবনযাত্রাকেই প্রভাবিত করছে না, বরং জাতীয় অর্থনীতির বাজেট পরিকল্পনা এবং ব্যয় ব্যবস্থাপনার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। দেশের প্রথিতদশা আইনজীবী ও প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন, আদালতের এই নোটিশ সরকার এবং পে কমিশনের ওপর এক শক্তিশালী চাপ সৃষ্টি করবে। যারা এতদিন কাজের শিথিলতা দেখিয়েছেন তাদের জন্য এখন আর সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। বিশ্লেষকদের অভিমত অনুযায়ী পে কমিশনের রিপোর্ট জমা হওয়ার সঙ্গে সঙ্গে সরকার গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ নিতে পারবে। ফলশ্রুতিতে আদালত নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট জমা হলে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে এবং চলতি বছরের প্রথমার্ধেই তা বাস্তবায়ন সম্ভব হবে। বিশেষজ্ঞ মহল মনে করছে, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রাপ্য বাস্তবায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক মুহূর্ত। আদালত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে অবহেলা বা টালবাহানার কোনো সুযোগ নেই। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং তাদের নেতৃবৃন্দ আদালতের এই পদক্ষেপকে সাদরে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরে কেবল বৈঠক, আশ্বাস এবং আলাপ আলোচনার মধ্যেই পে স্কেল বিষয়ক কার্যক্রম সীমিত ছিল। প্রকৃত অর্থে কোনো অগ্রগতি দৃশ্যমান হয়নি। আদালতের এই ঐতিহাসিক নির্দেশনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হওয়ায় তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে। কর্মচারী সংগঠনগুলো আশাবাদ ব্যক্ত করেছে যে আদালতের নির্দেশ মনে পে কমিশন যথাসময়ে রিপোর্ট জমা দিলে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। সরকারি কর্মচারীদের মধ্যে এখন এক ধরনের উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে, কারণ তারা বুঝতে পারছেন যে এবার আর দীর্ঘসূত্রিতার অবকাশ নেই। আদালতের কঠোর নির্দেশনার পরিপ্রেক্ষিতে পে কমিশনের অভ্যন্তরে এখন তীব্র তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, নোটিশ পাওয়ার পর অবিলম্বে কমিশনের চেয়ারম্যান এবং সকল সদস্যের জরুরি সভা আহ্বান করা হয়েছে। সাপ্তাহিক ছুটি কিংবা কর্মঘণ্টা নির্বিশেষে তারা চূড়ান্ত রিপোর্ট প্রস্তুতির কাজে ব্রতী হয়েছেন। তবে মাত্র 2 কর্মদিবসের এই সংক্ষিপ্ত সময়সীমা পে কমিশনের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই স্বল্প
সময়ের মধ্যে 16 থেকে 20টি গ্রেডের সুষ্ঠু বিন্যাস, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের নির্ধারণ, ভাতা বৃদ্ধির হার এবং সরকারের আর্থিক সামর্থ্যের সঙ্গে সঙ্গতি রেখে সকল গণনা সম্পন্ন করা একটি জটিল ও সময় সাপেক্ষ কাজ। তাদের উপর এখন প্রচণ্ড মানসিক ও প্রাতিষ্ঠানিক চাপ বিদ্যমান। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, আদালতের এই হস্তক্ষেপ শুধুমাত্র সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষার জন্যই নয়, বরং সমগ্র প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি শক্তিশালী বার্তা। এটি পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত করছে যে কর্মচারীদের ন্যায্য বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা রাষ্ট্রের সাংবিধানিক দায়বদ্ধতা এবং তা এড়িয়ে যাওয়া বা বিলম্বিত করা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব এই প্রসঙ্গে বিশেষভাবে সজাগ হয়েছে এবং উপলব্ধি করছে যে বিচার বিভাগ এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। বর্তমান পরিস্থিতিতে আগামী 2 কর্মদিবসের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা হবে কিনা এবং সেই রিপোর্টে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে, এটি এখন সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, প্রশাসন, রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণ সকলেই এই 48 ঘণ্টার প্রতি গভীর মনোযোগ দিয়ে প্রতীক্ষা করছে। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে তা কেবল সরকারি কর্মচারীদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে না, বরং সামগ্রিক জাতীয় অর্থনীতি এবং প্রশাসনিক স্থিতিশীলতার উপর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে। বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে বলা যায়, আদালতের এই নোটিশ শুধুমাত্র পে কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে না, বরং সরকারি বেতন ব্যবস্থার স্বচ্ছতা এবং কর্মচারীদের দীর্ঘদিনের প্রাপ্য অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। আগামী 2 কর্মদিবসের মধ্যে যে রিপোর্ট জমা হবে এবং যে সিদ্ধান্ত গৃহীত হবে তা আগামী দীর্ঘ সময়ের জন্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনবে এবং নবম পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করবে। এখন সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে পে কমিশন আদালতের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে প্রতীক্ষিত রিপোর্ট জমা দিতে সক্ষম হয় কিনা তার উপর। জাতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট সকল মহল প্রত্যাশা ও আশাবাদ নিয়ে অপেক্ষা করছে ইতিহাসের এই নতুন অধ্যায়ের।